হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত দুর্বল ফ্যামিলির একজন মানুষ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত কুৎসিত, চেহারা এত বেশি সুন্দর ছিল না, মানুষগুলো দেখলে তাকে তেমন বেশি পছন্দ করত না। টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, বাজারের মধ্যে বিক্রি হয়েছে, তাকে খরিদ করেছে একজন ইহুদি, উমাইয়া ইবনে খলফ নামক একজন ইহুদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করেছে, টাকার বিনিময়ে কিনে এনেছে। তখনকার জামানায় এইভাবে দাস প্রথা ছিল, একজন মানুষ আরেকজন মানুষকে কিনে নিয়ে তাকে ব্যবহার করত। কিন্তু আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন থেকে আমার নবী ওই দাস প্রথাকে বিলুপ্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাস প্রথা বিলুপ্ত করে দিয়েছেন, মানুষ কেনা বেচা আমার নবী তখন থেকে বিলুপ্ত করে দিয়েছেন। আমার নবী তখন ঘোষণা দিলেন, প্রত্যেকটা মুসলমান হলো স্বাধীন, কেউ পরাধীন। ঠিক না ঠিক? মুসলমানরা কি স্বাধীন? আমার নবী ঘোষণা দিলেন যে মুসলমানরা স্বাধীন, এখন আর দাস দাসী প্রথা চলবে না, কারণ ইসলাম প্রচার হয়ে গেছে, ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন মুসলমানরা তাদের মাথাকে উঁচু করে বাঁচবে, এখন আর মাথা নিচু করে লুকায়া লুকায়া বাঁচার সুযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফ নামক এক ব্যক্তির, ইহুদি ব্যক্তির বাড়ির মধ্যে কাজ করত। উমাইয়া ইবনে খলফ ইহুদি হযরতে বেলালকে দিয়ে বিভিন্ন বাড়ির কাজ করাতো, তার ব্যক্তিগত কাজ করাতো। তখন পর্যন্ত হযরতে বেলাল ঈমানের উপর আসে নাই, ঈমান চিনে নাই। কোনো কারণে যখন হযরতে বেলাল ঈমান নিয়ে আসলেন, মনে মনে যখন আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, আমার নবীর প্রতি যখন ভালোবাসা জন্মে গেল, আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসলো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, এখন সে যতই কাজ করে প্রত্যেক কাজের আগেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলেন। হযরত বেলালের মতো আমাদেরকেও ঈমান আনতে হবে। হযরত বেলাল যখন কথায় কথায় বিসমিল্লাহ বলে, আল্লাহু আহাদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর শুকর আদায় করে, উমাইয়া ইবনে খলফের মাথা কি এখন ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? যখন দেখলো হযরত বেলাল এখন আর উজ্জাত, মানাত, লাত এই জাতীয় দেবদেবীদের পূজা করে না, তাদেরকে আর মানে না, এখন এক আল্লাহকে বিশ্বাস করে, এখন উমাইয়া ইবনে খলফ নামক ইহুদির মাথাকে ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে। হায় হায় হায়, এত টাকা দিয়ে আমি আমার গোলামকে কিনলাম, আজকে সে আমার বন্ধনে আবদ্ধ নেই, সে আমার খেয়ে আমার পরে আমার কাজ করে, কিন্তু জিকির করে আল্লাহর, জিকির করে মুহাম্মদের খোদার, এটা তো আমি মেনে নিতে পারি না। সেই ব্যক্তি তখন খবর দিল আবু জাহেল নামক ইবলিস শয়তানের। ঠিক না বে ঠিক? আবু জাহেল মক্কার জমিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তির নাম হলো আবু জাহেল। আবু জাহেল শব্দের অর্থ হলো মুরুক্ষের পিতা। কিসের পিতা? জোরে বলেন, কিসের পিতা? মুরুক্ষের পিতা। আমরা বলি না একজন আরেকজন রে জুরু জাহেল, জাহেল মানে কি? অশিক্ষিত, মুরুক্ষ। আর আবুন মানে পিতা, মানে সর্বোচ্চ মুরুক্ষ।
এখানে মুরুক্ষের পিতা বলতে তার সন্তান আবু জাহেলের সন্তান মুরুক্ষ, ওই মুরুক্ষের পিতা আবু জাহেল এটা না। অর্থাৎ আবু জাহেল মানে ওই আবু জাহেল নিজেই সবচাইতে বড় মুরুক্ষ, এর উপরে আর মুরুক্ষ নাই। কেন? কারণ সে আমার নবীকে বিশ্বাস করে, অথচ তার নাম ছিল আবুল হিকাম, অনেক বেশি জ্ঞানী। আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে আমার নবী তাকে মুরুক্ষ বলে ঘোষণা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাকে মুরুক্ষ বলেই জানবে, ঠিক না বে ঠিক? উমাইয়া ইবনে খালদ আবু জাহেলকে সংবাদ দিল, আবু জাহেল আমার গোলাম এখন আর আমার বাঁধের মধ্যে নেই, আমার কথা শুনে না, তোমার বাতিজার খোদার প্রতি সে বিশ্বাস স্থাপন করেছে, কথায় কথায় আল্লাহর নাম বলে, কথায় কথায় আল্লাহর সাক্ষী দেয়। আবু জাহেল পরামর্শ দিল তাকে শাস্তি দাও, শাস্তি দাও। এবার উমাইয়া ইবনে খালদ ওই হযরত বিলালকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিল। তাকে চাবুক দিয়ে আঘাত করে, তাকে চাবুকের বাড়ি মারে, তাকে ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে জমিনের মধ্যে তাকে চেঁচায়, এমনকি লোহার পোশাক তৈরি করে তার শরীরের মধ্যে ফরাইয়া দিয়া ওই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে তাকে বেঁধে রাখা হতো। বলেন নাউজুবিল্লাহ। লোহা গরম হলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? ওই লোহা, গরম লোহা যদি শরীরের সাথে লাগে অনেক কষ্ট। তাকে লোহার পোশাক পরে হযরতে বেলালের শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হলো। হযরতে বেলাল এখনো আমার আল্লাহকে ভোলেন, কিন্তু আমরা আজকে 2 টাকা 5 টাকার কাছে ইমান বিক্রি করে দেই, ঠিক না বে ঠিক? আজকে 5 টাকার জন্য 10 টাকার জন্য আমরা মধ্যস্থতা করি। সুদের কারবারের মধ্যে এখন মিডিয়া বের হয়েছে, সুদের কারবারের মধ্যে এখন দালাল বের হয়েছে, ঠিক না বে ঠিক? দালালি প্রথা তো এমনিই নাজায়েজ প্রথা, অবৈধ পন্থায় দালালি। এখন সুদ যিনি দেয়, সুদ যিনি খায়, এর মধ্যে আরেকজন এখন দালাল আছে না নাই? তো দালালি কইরা নিজেও জাহান্নামী হইলা। এই সুদ ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হালাল না হারাম? আরো যেমন হালাল না হারাম? এই সুদের মাধ্যমে ধনী ধনী হয়, আর ফকির কি হয়? আরো ফকির হয়ে যায়, গরিব আরো গরিব হয়ে যায়। যারা পয়সাওয়ালা তাদের পয়সাগুলো কুক্ষিগত হয়ে যায়, আর যাদের কাছে পয়সা নাই তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। জোর বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক সমাজকে, মানুষকে অর্থনৈতিকভাবে সামঞ্জস্য করার জন্য এই সুদ প্রথাকে হারাম করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার অল্টারনেটিভ একটা চালু করে দিয়েছেন, সেটা হলো জাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো জাকাত। জাকাতের প্রথা চালু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি দিয়ে সুদ খাইবা, লোনের নাম দিয়ে সুদ খাইবা, এইটা হলো সবচাইতে নিকৃষ্ট হারাম কাজ, ঠিক না বা ঠিক? সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়াও হারাম। মধ্যখানে যে দালালি করে সেও হারাম। আর পরে দলিলের মধ্যে 100 টাকার স্ট্যাম্প, বেশি টাকা হইলে 3-4 লাখ টাকা হইলে 300-400 টাকার স্ট্যাম্পের মধ্যে কি করে? স্ট্যাম্প যত দামি তত বেশি সুদের টাকা নির্ভরতা তত বেশি। কারণ যে সুদ নিছে সে দেওয়ার সময় আর ফিরে যাইতে পারতো না, ঠিক না ভাই ঠিক? বালা করে স্ট্যাম্প করো, হাসরের ময়দানে স্ট্যাম্প তোমার সামনে দেওয়া হবে, তখন আর ফিরে যাওয়ার সুযোগ। তুমি তো সাইন দিছ, এটা তো তোমার সিগনেচার, এটা তোমার টাকায় কিনা স্ট্যাম্প, এটার মধ্যে তুমি সিগনেচার করেছ। মুখে মুখে কইলেও তো কিছু ফিরনের কি আছে? সুযোগ আছে। এখন দলিল স্ট্যাম্প করা, তুমি যে অন্যায় করেছো এটা স্ট্যাম্প করা আছে, এই স্ট্যাম্প হাসরের ময়দানে আল্লাহ পাক দেখাইবার ক্ষমতা আছে না নাই? আরো যেন আছে না নাই? তার মানে ওই স্ট্যাম্প যদি তুমি জ্বালাইয়াও দেয়, পানির মধ্যে যদি ছেড়ে দাও, শেষ করে দাও, এই স্ট্যাম্পকে আমার আল্লাহ উত্থিত করবেন, এটা তোমার সামনে দেখাবে। আর ইকরা কিতাবাকা, আমার আল্লাহ বলবেন পড়ো, তুমি দুনিয়ার জমিনে যা করেছ আজকে তোমার সামনে কিতাব আকারে দেওয়া হলো, তুমি নিজেরটা নিজে পড়ো। সুবহানাল্লাহ বলেন। তার মানে ফলাইবার সুযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঈমান এনেছেন, এবার তার উপরে উত্তপ্ত যখন পোশাক পরিয়ে দেওয়া হলো, হযরতে বেলাল আল্লাহকে ভুলে নাই। তার এরপরও আল্লাহকে যখন বলে নাই, এবার দেওয়া হলো পোষা ওটের চামড়া দিয়ে তাকে জামা বানাইয়া দিয়ে এবার হযরতে বেলালের শরীরে সেটাকেও পরাইয়া দেওয়া হলো। দুর্গন্ধ শুরু হয়ে গেল। হযরতে বেলাল এরপরও আল্লাহর নাম ভুলে নাই, এরপরে তার উপর আঘাত চলে, রক্তাক্ত করা হলো। যখন আল্লাহর নাম বলে না, এরপরে আবু জাহেলকে ডেকে আনা হলো, ও উস্তাদ আসেন আসেন,
হজরতে বেলাল এখনো আল্লাহকে বনে নাই, তাকে পানিশমেন্ট দিতে হবে। এবার আবু জাহেল আসলো, আসার পরে হজরতে বেলালকে জমিনের মধ্যে শোয়ানো হলো, গরম বালির মধ্যে শোয়াইয়া বড় একটা পাথর দিয়া হজরতে বেলালের শরীরের উপর দিয়া চাপ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পাথর চাপা দিলাম উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে। এরপরে হজরতে বেলাল আল্লাহকে ভুলে নাই, ঈমানকে ছেড়ে দেয় নাই। হজরতে বেলাল এখনো আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে, মারতে মারতে তাকে নিচ্ছিন্ন করে দেওয়া হলো। হজরতে বেলাল এখনো আল্লাহ বলে। এরপরে হজরতে বেলাল যখন আল্লাহু আকবার বলতে আছে, এবার তার জিহ্বার মধ্যে গরম শিক দিয়ে দাগ দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে নির্মম, এর চাইতে নিকৃষ্টতম কাজ আর হইতে পারে না। গরম শিক, উত্তপ্ত লাল টকটকে লোহা হজরতে বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দেওয়া হলো। জিহ্বার মধ্যে আঘাত দিলে তো আল্লাহর নাম ভুলে যাবে, কিন্তু মুসলমান ইমানদার তলোয়ারের সামনে দাঁড়িয়েও আল্লাহকে সেজদা দেওয়ার জাতি, ঠিক না বে ঠিক? আরো যা বলেন ঠিক কিনা? এখন আমরা তো দেখি সুদের কাছে ইমান চলে যায়, আর তলোয়ার দেখলে তো আরো আগে শেষ, ঠিক না বে ঠিক? সামান্য একটু পরিবারে একটু কষ্ট আসলে, দুঃখ আসলে আমরা কি করি? আমরা সব ভুলে যাই। ধৈর্য ধারণ করতে আমরা চাই না, আমরা ধৈর্যশীল নই। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিব, আমি আল্লাহ তোমাকে দুঃখ দিব, তোমার সন্তানকে অসুস্থ করব, তোমার সম্পদ নিচ্ছিন্ন করে দিব, তোমার সব কিছু ধ্বংস করে দিব, এবং তোমার জানের উপর আঘাত আসবে। এর সময়ও যদি তুমি আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, মনে রেখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি। তো আল্লাহ যদি ধৈর্যশীলের সাথে থাকেন, আর কি ওই বান্দার কি কোনো টেনশন আছে? আমরা ধৈর্যশীল হতে পারি নাই, এই জন্য দুঃখ আমাদেরকে ছাড়ে। আমরা মনে করেছি পৃথিবী আমাদের জন্য সব, এখানে আমাকে আসবাবপত্র বানাইতে হবে, এখানে আমাকে বক্স খাট তৈরি করতে হবে, এখানে আমাকে 4 তলা বিল্ডিং বানাইতে হবে, এখানে আমার প্রতিপত্তি অর্জন করতে হবে, এখানে আমার সম্মান অর্জন করতে হবে, এখানে আমার সম্পদ অর্জন করতে হবে। আখেরাত আমার ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দিকে কোনো খবর। এই সম্পদ, এই অর্থ, এই টাকা পয়সা কারোর কাজে আসবে না। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের নিচে থেকেও ঈমান এনেছে, জিহ্বা জ্বালাইয়া দেওয়া হলো। এরপরে হজরতে বিলাল ঈমানকে ছাড়েন নাই। এরপরে এইরকম শাস্তি দিতে দিতে শরীর থেকে যখন রক্ত বের হচ্ছে, মাংস খসে পড়ছে, হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হজরত আবু বকর যখন দেখলেন যে হজরতে বিলাল আল্লাহকে বিশ্বাস করেছে, আমার নবীকে মানতেছে, উমাইয়া ইবনে খলব বলছেন যে কাবা শরীফের মধ্যে যে 360টা মূর্তি ছিল, তার মধ্যে 3টা ছিল নেতা, লাত, মানাত, উজ্জাত। মক্কার সবচাইতে বড় 3 খোদা ছিল তাদের, যারা পৌত্তলিক পুতুলের পূজা করত। লাত, মানাত, উজ্জাত, এই 3টা বড় বড় মূর্তির পূজা করার জন্য বলছে। হজরতে বিলাল বলে না, লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি আল্লাহকে বিশ্বাস করি। তুমি আমাকে কিনেছো ঠিক আছে, কিন্তু আমি তোমার মতো বেঈমানের খোদাকে মানি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। এবার হজরতে ফারুক, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে দেখতে পেয়ে এবার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশেক এইভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আপনি কি করেন? তাকে হেফাজত করার জন্য ব্যবস্থা করেন। আমার নবী অর্ডার করলেন, যাও তাকে কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনে নেওয়া হলো। কিনে নিয়ে উমাইয়া ইবনে খলফের কাছ থেকে কিনে নিয়ে আমার নবীর কাছে নিয়ে আসলেন। সেই বেলাল এমন ইমানদার হয়েছে, যেই ইমান হজরতে বেলালকে, যেই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, মক্কার বড় বড় জ্ঞানীরা পর্যন্ত সেখানে মূর্তিদেরকে সেজদা দিত, মূর্তিদেরকে কি করত? পূজা করত। সেই বেলাল সেই কাবা শরীফের ছাদে উঠে আল্লাহর ধ্বনি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মান সম্মান কি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে। হজরতে বেলালকে আল্লাহর নবী বলছেন, মক্কা বিজয়ের পরে নবী যখন মক্কায় আসলেন, হজরতে বেলালকে বললেন, বেলাল তুমি আজান দাও। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আজান দিব? আমার নবী বলেন যে কাবা শরীফের ছাদে উঠো, সেখান থেকে আজান দিলে বেশি দূরে শোনা যাবে। তখন হজরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
সারা পৃথিবীর মানুষ কাবাকে অনুসরণ করে, কাবার দিকে ফিরে আজান দেয়, কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আর আমি কাবাকে পায়ের নিচে দিয়ে আজান দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে ফিরে আজান দিব? কাবা তো আমার নিচে। আমার নবী বলে, এই বেলাল, তুমি দেখতে পাও না কাবা তোমার সামনে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা আমার নবী, ঠিক না বে ঠিক? অতএব সেই নবীকে জানের চাইতেও বেশি মানতে হবে। হযরতে বেলাল আমার নবীর দিকে ফিরে সেই দিন আজান দিয়েছেন, আর সেই বেলাল আমার নবীর পাশেই শায়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া